দেখতে গেলে এই দুটো নয়নের মাঝখানে থাকে দিব্য নয়ন, যেটা আমি কাউকে কৃপা করে দান করি। তা তুমি তো আমার পরম ভক্ত, আশা যখন করেছো মনে, এই নাও আমি তোমায় দান করলাম দিব্য নয়ন। এই দেখো তুমি আমার বিশ্বরূপ। হরি বল। ও মায়েরা, অর্জুনকে দেখালেন সেই বিশ্বরূপ, অর্জুনকে দেখালেন সেই বিশ্বরূপ। তাহলে মায়েরা বলে অর্জুনের মতো অত বড় ভক্ত তো আমরা হতে পারিনি। কি গো মা? বলে যে ভগবানের চরণ পাওয়ার জন্য কত যোগী মনি ঋষি করে ধরে তুলে তপস্যারত হয়েও পায় না, অবশেষে আসন পরিত্যাগে করে ঘরে ফিরে যায়। সেই ভগবান, সেই ভগবান যারা রথের সারথি, বলে কত বড় ভক্ত না হলে এটা সম্ভব হয় না। কি গো মা? তাহলে বলে অর্জুন এত বড় ভক্ত, তাই সে দিব্যনয়ন পেয়েছিল, বিশ্বরূপ দর্শন করেছিল। বলে অত বড় ভক্ত আমরা হতে পারিনি, আর সেই দিব্যনয়ন আমাদের পাওয়া হয়নি, আর ভগবানের দর্শনও আমাদের হয়নি। কিন্তু ভগবান যে আছেন এটা আমরা বিশ্বাস করি, উপলব্ধি করি, কারণ ভগবান প্রতিটা সর্ব জায়গায় আছে, সর্বভূতি আছে, প্রতিটা জড় বস্তুর মধ্যে ভগবান আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে সব জায়গায় আছে, এটা তো মানলাম, কিন্তু জড় বস্তুর মধ্যেই আছে, এটা কেমন করে সম্ভব? বলে সম্ভব নয় মা। তাহলে মনে করে দেখুন, হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে কৃষ্ণ নাম বন্ধ করবার জন্য পিতা হয়ে সন্তানের মৃত্যু কামনা করছেন, সেই প্রহ্লাদকে পর্বতের চূড়া থেকে সমুদ্রে গর্ভে নিক্ষেপ করলেন। ভগবান কি করলেন? ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য স্ফটিক স্তম্ভ ভেদ করে আবির্ভূত হয়েছিল, ভক্তকে রক্ষা করবার জন্য। কি গো মায়েরা, ভগবান নেই হেমানি তাই গো ধরিব। ভগবান সর্ব জায়গায় আছে। আজকে দারোয়ান বলছে শোনো, এখনো সে বৃন্দাবনে কৃষ্ণের বংশী ধ্বনি বাজে, কিন্তু মাগো ওই সোনার মতো কর্ণ তৈরি হয়নি, আর দেখার মতো নয়ন আমাদের তৈরি হয়নি। এই আজকে সে বৃন্দাবনের শোভা সাধন করে নিত্যানন্দ প্রভু নিজেকে স্থির রাখতে পারছেন না। এইবার অগ্রসর হয়েছেন বৃন্দাবনের পথে। আমরা সবাই যাবো তো নাকি? কি গো, যারা যারা বৃন্দাবনে যাবেন না দেখি হাত তুলুন। হরি বল, রাধে রাধে। তাহলে যারা যাবেন না তারা হাত তুলেছেন, তাই তো? রাধে রাধে, হরি বল। বৃন্দাবনে যাব না? যাব, সবাই যাব। ভুল করে হাত উঠে যাচ্ছে, ভুল তো হবেই মা। মানে বসে আছি এখানে, মনটা চারিদিকে ঘুর 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 করছে। বসে আছি হরিবাসরে, আর মনটা যদি চারিদিকে ঘুর ঘুর করে তাহলে কি হবে? তাহলে যেখানে বসে আছি মনটা সেখানে বসাতে হবে। রাধে রাধে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে নাম কি, বাঁকে বিহারী লাল কি, শ্যাম সুন্দর কি, সকল ভক্ত বৃন্দ কি, যারা জয় দিচ্ছেন না তাদের কি, তাই হরি বল। রাধে রাধে। চলো বৃন্দাবনে। আজকে ছোট ছোট রাখাল বালকদেরকে ডেকে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে চলেছে। কেন না, বৃন্দাবনে হোক বা যেখানে হোক মায়েরা, আগে রাস্তাটা জানতে হবে। রাস্তা যদি না জানি তাহলে ভুল জায়গায় চলে যেতে পারি, তাই আগে রাস্তা জানতে হবে, তাহলে সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তাই আজকে ছোট ছোট রাখাল বালকদেরকে জিজ্ঞাসা করলেন, আহা রাখাল রাজা, তোরা আমায় বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আমার গিরি গোবর ধরে।
পূজন বয়ে যায় ওঠে শেষে রাখাল রাজা মুরলী বাজায় আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় উঠে শেষে রাখাল রাজা মুরলী বাজায় ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায় ওঠে শেষে রাখাল রাজা মুরলী বাজায় মুরলী বাজাই রে কালা মুরলী বাজাই হরি মুরলী বাজাই রে কালা মুরলী বাজায় মুরলী বাজাই রে কালা মুরলী বাজাই মুরলী বাজাই রে কালা মুরলী বাজায় বুঝির শিশিরাজ রাজা মুরলী বাজাই ও গোঠের পেছে রাখাল রাজা মুরলী বাজায় গোঠের পেছে রাখাল রাজা মুরলী বাজায় আগর শরৎ পূর্ণিমা মধুর মিলনে আজ শরৎ পূর্ণিমাতে মধুর মিলনে আগর শরৎ পূর্ণিমা মধুর মিলনে আজ শরৎ পূর্ণিমাতে মধুর মিলনে আমার রাধা সব বিরাজ করে যুগলা ও আজ শরৎ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা সব বিরাজ করে গলা শোনে আমি যুগলা শোনে রে কালা যুগলা শোনে হরি বল যুগলা শোনে রে কালা যুগলা শোনে যুগলা শোনে রে কালা যুগলা শোনে যুগলা শোনে রে কালা যুগলা শোনে আমার রাধা শ্যাম বিরাজ করে যুগলা শোনে ও রাধা শ্যাম বিরাজ করে যুগলা শোনে রাধা শ্যাম বিরাজ করে যুগলা শোনে ও রাধা শ্যাম বিরাজ করে যুগলা শোনে রাখাল রাজা গৌরী দিনা আমার রাখাল রাজা বলে দেনা কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলি বৃন্দাবন ধাম কি মা কি বিহারি লাল কি সকল ভক্ত বৃন্দ কি আচ্ছা জায়গাটার নাম কি ধনী চক তাই তো শালিকা ধনী চক ঠিক বলছি রাধে রাধে কি গো মাইরা ঠিক বলছি বলে একদম ঠিক বলে যেখানে হয় হরির নাম সংকীর্তন সেখানে
হ্যাঁ, রাধে রাধে। তাহলে জায়গার নাম কি? নববৃন্দাবন, তাই তো? কারণ যেখানে হয় সকল ভক্তির আগমন, সেটাই মধুময় ধাম বৃন্দাবন। তাহলে মায়েরা বৃন্দাবনে এসেছি আজকে। নিত্যানন্দ প্রভু দেখুন প্রাণের ভাই কানাইকে খুঁজতে খুঁজতে ত্রিবেণী, গয়া, বারাণসী, গঙ্গা, কাশী, মথুরা, এইবার এসে দাঁড়ালেন বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে এসেও প্রাণের ভাই কানাইকে খুঁজে পাচ্ছে না মা। যাকে দেখে তাকে জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ বলতে পারে না। নিত্যানন্দ প্রভুকে পাগল ভেবে সবাই তাড়িয়ে দেয়। হঠাৎ সাক্ষাৎ হলো মাধবেন্দ্রপুরীর সঙ্গে। তিনি বললেন, শোনো, তুমি যে কানাইকে খুঁজছো, বলে ওই কানাইতে বৃন্দাবনে থাকে না। অমাশা কি গো, এত কষ্ট করে বৃন্দাবনে এলাম, প্রাণের ভাই কানাইকে পাওয়ার আশায় এত দূরে ছুটে এলাম, আর তুমি বলছো বৃন্দাবনে আমার প্রাণের ভাই কানাই থাকে না। তাহলে তাহলে কোথায় পাবো আমার প্রাণের ভাই কানাইকে? বলে, শোনো, তুমি যে কানাইকে খুঁজছো প্রাণের ভাই কানাই, বলে যে কানাইকে খুঁজছো সেই কানাই এই বৃন্দাবনে থাকে না। কেন না, যে কানাইকে খুঁজছো সেই কানাই আগে কালো ছিল, এখন আর কালো নাই। কি গো, আছে মা? আগে কালো ছিল, কিন্তু সেদিন এখনই আর কালো নাই। তা আগে কালো ছিল, তা আগে কার কথা বলছিল? কি নাম? হ্যাঁ, নাম মনে পড়ছে না? ওই যে কেলে ছোড়াটা গো। হরি বল, রাধে রাধে, কানাই, তাই না? দাপরের কৃষ্ণের গায়ের রং কেমন? ধপধপে কালো। রাধে রাধে, কানাইয়ের গায়ের রং কালো। বাহ, তা বলছে আগে কালো, এখন তো আর কালো নাই। আগে কালো ছিল, কিন্তু এখন আর কালো নাই। কার কথা বলছিল? বলে যিনি দাপরে ছিলেন কৃষ্ণ, সে তো কালো ছিল, কিন্তু সে যে এখনই আর কালো নাই। কারণ সেই কৃষ্ণ আবার কলিকালে হয়ে গেছেন আমার গৌরাঙ্গ সুন্দর নিতাই গৌর হরি বল। তবে একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল? বলে একা কৃষ্ণ গৌর হরি হয়ে আসেননি। একা কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আবার কলিকালে এসেছেন গৌরাঙ্গ সুন্দর হয়ে, যার অন্তরে কৃষ্ণ বাহিনী রাধা। তাই বললেন আগে কালো ছিল, এখন আর কালো নাই। তো তাকে পেতে গেলে বৃন্দাবনে নয়। বলে তাহলে কোথায় খুঁজবো? বলে চলে যাও নদীয়ার নবদ্বীপ ধামে। সেই নদীয়ার নবদ্বীপে চলে যাও, আর ওই নবদ্বীপে গিয়ে সর্বপ্রথম বৈষ্ণবের দর্শন পাবে। ওই সুরধনির মাঝে, সুরধনির তীরে গিয়ে দেখবে এক বৈষ্ণবের দর্শন পাবে। তুমি তার সঙ্গে দেখা করো, তাকে জিজ্ঞাসা করো, তাহলে তুমি তোমার প্রাণের ভাই কানাইকেই পেয়ে যাবে। তাই বাবা আর বিলম্ব করলেন না, ওই বৃন্দাবন ত্যাগ করে এবার ছুটে এলেন কোথায়? নদিয়ার নবদ্বীপ ধামে। নদিয়ার নবদ্বীপে এসেছে, আর ওদিকে আমার মহাপ্রভু কি করছে গো? আমার মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে মনের আনন্দে কীর্তন আনন্দে মেতে আছেন। কেমন ভাবে? আহা, সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া মা, দেখো নাচেনি আমার শ্রী গৌরাঙ্গ রায়। হরি হরি বল, হরি বল। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাহাড় নাচেন আমার শ্রী গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়
নাচে আমার শ্রী গৌরাঙ্গরা। আরে ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি 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 ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। আর নয়নে প্রভু আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। ওই সুরধুনির কিনারায় সোনালো বটিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গ হরি হরি ওই সুরধনির কিনারাই সোনার নপুর দিয়া পাই নাচে আমার শ্রী গৌরাঙ্গরা। সবাই মিলে হরি বল। রাধে রাধে ওই নদীর পথে পথে চলে গৌর হলো করে তাল করা সঙ্গে ও নদীর পথে পথে চলে গৌর হরি, ফল কর তালে গোরা সঙ্গেতে করি। নদীর পথে পথে চলে গৌর হরি হলো করে তাল করা সঙ্গে ও নদীর পথে পথে চলে গৌর হরি, ফল কর তালে গোরা সঙ্গেতে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। সঙ্গে করি মুখে বলো হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধুনির কিনারায় সোনালো বটিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ হরি হরি ওই সুরধনির কিনারাই সোনার নপুর দিয়া পাই নাচে আমার শ্রী গৌরাঙ্গরা। নাচে আমার শ্রী গৌরাঙ্গরা, 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 নাচে আমার শ্রী গৌরাঙ্গরা। এইভাবে আমার মহাপ্রভু কীর্তন গাইছেন আর এদিকে সুরধুনির তীরে নিত্যানন্দ প্রভু গড়াগড়ি যাচ্ছে গড়াগড়ি যাচ্ছে এই সুরধুনির তীরে। আর ওদিকে বাবা হয়েছে কি সুরধুনিতে প্রভাতকালে স্নান করতে এসেছেন নন্দনাচার্য প্রভু, যিনি নিত্য নিত্য ওই সুরধুনিতে দেড়টা পর্যন্ত টাইম তো আমার তো টাইম দেওয়া আছে দেড়টা পর্যন্ত। রাধে রাধে একটু বাড়িয়ে দিতে পারি। জনিতা হরি বল রাধে রাধে। হে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মাইরা, আজকে লক্ষ্য করুন সুরধুনি তীরে আজকে গড়াগড়ি যাচ্ছে, সুরধুনির তীরে গড়াগড়ি যাচ্ছে নিত্যানন্দ প্রভু। আর ওদিকে নন্দনাচার্য প্রভু সুরধুনিতে স্নান করে তিনি বাড়ির দিকে ফিরছেন। ঠিক এমন সময় সাক্ষাৎ হয়েছে, ঠিক এমন সময় সাক্ষাৎ হয়েছে নিত্যানন্দ প্রভু দেখলেন উনি বৈষ্ণব, ওই তো উনি বৈষ্ণব। একবার যদি ওনাকে জিজ্ঞাসা করি নিশ্চয়ই আমি আমার প্রাণের ভাই কানাইকে পেয়ে যাব। তাই মাইরা কি করলেন, তাড়াতাড়ি করে দূর থেকে বলতে লাগলেন, ও ঠাকুর, ও ঠাকুর। ছুটতে 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 ওই নন্দনাচার্য প্রভুর কাছে এসে বলছে, ও ও ও ঠাকুর, এখানে এখানে আমার প্রাণের ভাই কানাই এসেছে। বলতে পারো গো আমার প্রাণের ভাই কানাই এখানে এসেছে। কি নাম বললি, কি নাম বললি? কানাই। নন্দনাচার্য প্রভু মনে মনে ভাবছে, কানাই নামে নদিয়ায় আবার কে থাকে গো? নদিয়ায় তো কানাই নামে কেউ থাকে না। কিন্তু মনে আনন্দ ধরে না।
মুখে বলছে কানাই নামে কেউ থাকে না, কিন্তু মনে মনে ভাবছে যে কানাই নামে কেউ তো থাকে না ঠিক কথা, কিন্তু আমার মন বলছে ইনি যে কানাইকে খুঁজছে আমাদের নদিয়াতেই আছে, সেই কানাই আমাদের নদিয়াতেই আছে, শুধু নামটা বদলে গেছে। আর কালো নাই, তাই আজকে লক্ষ্য করবেন বাবা, যেই না এমন কথা আজকে নন্দনাচার্য প্রভু ওই নিত্যানন্দ প্রভুর মুখে শুনলেন যে কানাই নাম শোনা মাত্রই তিনি মনে মনে ভাবলেন এই হে আমার মনের বাসনা, এই আজকে নয় বহুদিনের মনের বাসনা আমার মনে হয় আজ পূর্ণ হতে চলেছে, আমার মনে হয় আজ আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে, কারণ ইনি যে কানাইকে খুঁজছে সেই কানাই আমাদের নদিয়াতেই থাকে। তাই বলে উঠলেন শোনো শোনো ও ঠাকুর, তুমি যাকে খুঁজছো সেও তো আমাদের নদিয়াতেই আছে, কিন্তু যাকে খুঁজছো তাকে পেতে হলে আমার সঙ্গে তোমায় যেতে হবে, চলো চলো আমার সঙ্গে। এ বাবা নন্দনাচার্য প্রভু আজকে সেই নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিজ গৃহে নিয়ে চলে গেলেন। আর এদিকে আমার মহাপ্রভু কি করছেন, কীর্তন গাইতে গাইতে বার রাত্রিবেলায় শয়নে গেলেন। ঠিক প্রভাত যখন হয়েছে, প্রভাতে কালে তিনি স্বপ্ন দেখেছেন। মা স্বপ্নে দেখেছেন, কি দেখলেন না স্বপ্নের মধ্যে দেখলেন কোন এক অবধূত সন্ন্যাসী নবদ্বীপে এসেছে, যার ললাটে সিন্দুরের বিন্দু, অনঙ্গাই তিলকা, কণ্ঠে রয়েছে রুদ্রাক্ষের মালা, নীল পাখি রয়েছে মাথা তার মস্তকে, কোটিতলে নীল বসন, এক কর্ণে কুণ্ডলী, এক চরে নূপুর, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ধুলায় গড়াগড়ি। ও মায়েরা, প্রভাতে স্বপ্ন দেখেছেন, দেখবেন ভোরবেলায় আমরা যদি কোনো স্বপ্ন দেখি, কি গো বলি না, ভোরের স্বপ্ন মিথ্যে হয়, মিথ্যে হয়, সত্যি হয়। রাধে রাধে। ভোরের স্বপ্ন সত্যি হয়। আজকে মহাপ্রভু স্বপ্ন দেখলেন ভোরবেলায় যে কোনো এক অবধূত সন্ন্যাসী এসেছেন নবদ্বীপে। এই তাড়াতাড়ি করে কি করলেন জানেন, সকল পারিষদ গণদেরকে বললেন তোমরা যাও, যেখান থেকে পারো, যেভাবে পারো, যেভাবে পারো ওই সন্ন্যাসীকে এনে দাও না আমার কাছে, যেখান থেকে পারো এনে দাও। মহাপ্রভুর কথা শুনে বাবা সবাই খুঁজতে শুরু করেছে, তন্ন 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 করে চারিদিক খুঁজতে আরম্ভ করেছে, কিন্তু কেউ কোথাও খুঁজে পেল না। অবশেষে আমার নিমাই সুন্দর নিজে নিজে খুঁজতে 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 এলেন ওই নন্দনাচার্যের গৃহে। নন্দনাচার্যের গৃহে এসে দাঁড়িয়েছে, আর এই মহাপ্রভুকে দেখা মাত্রই আনন্দ আর ধরে না। আচার্য বলে উঠলেন, ও প্রভু, এসেছো প্রভু, এসেছো তুমি, আবার আগে নাই তুমি এসেছো, এসো প্রভু এসো। নিমাই সুন্দর বলে উঠলেন, আচার্য, ও আচার্য, আচ্ছা বলতে পারো এখানে কি কোনো সন্ন্যাসী এসেছে? বলতে পারো, বলো না এখানে কোনো সন্ন্যাসী এসেছে? আহা, ও প্রভু, ঠিক ধরেছ, ঠিক ধরেছ তুমি, এখানেই তো এসেছি। তবে তুমি যেমন খোঁজ করছো তার, তুমি যেমন তার খোঁজে ছুটতে ছুটতে আমার আঙিনে এসেছো, সেও তেমন খুঁজতে খুঁজতে তোমার সন্ধান করতে করতে সেও যে আমার আঙিনায় এসে বসেই আছে। তাই আজকে তোমাদের যুগল রূপ দর্শন করবো, আমার মনে আনন্দ ধরে না। ও প্রভু, যার খোঁজ করছো তুমি, ওই যে আমার ওই যে গোবিন্দের মন্দির, ওই মন্দিরে তুমি চলে যাও। কারণ মায়েরা, ওই মন্দিরে নিত্যানন্দ প্রভু বসে অপেক্ষা করছে, তার প্রাণের ভাই কানাই কখন আসবে তার কাছে, অপেক্ষা করে বসে আছে। আর নিমাই সুন্দরকে বলে উঠেন, শোনো প্রভু, চলে যাও ওই মন্দিরে, ওখানে গেলে তুমি যার সন্ধান চাইছো সেখানে তুমি পেয়ে যাবে। তাই নিমাই সুন্দর বলছে, বেশ বেশ, সে তো ভালো কথা। ও আচার্য, তাহলে একটা কথা শোনো, আমি তোমার মন্দিরে প্রবেশ করব, কেমন? তোমার মন্দিরে যতক্ষণ আমরা থাকবো, যতক্ষণ মন্দিরে আমরা দুইজনে কথোপকথন করব, কথাবার্তা বলবো, দেখো মন্দিরে যেন আর কেউ না ঢোকে, মন্দিরে যেন আর কেউ না ঢোকে, কেমন? এই বলে নিমাই সুন্দর কি করেছে জানেন? আচার্য
আচার্যকে বললেন তুমি এই দুয়ারের সম্মুখে দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে যেই না মন্দিরে প্রবেশ করেছে, ওমা মন্দিরে আগে থেকে কানাই 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 বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে। কে গো? কে? নিত্যানন্দ প্রভু। সমগ্র তীর্থ ভ্রমণ করে, সমগ্র দেশ ভ্রমণ করে এসে দাঁড়িয়েছেন নন্দনাচার্যের গৃহে। সেখানে প্রাণের ভাই কানাইকে অনুসন্ধান করবার জন্য মুখে শুধু একটাই কথা, কখন আমার প্রাণের ভাই কানাইকে দর্শন করব। তাই নিমাই সুন্দর যখনই প্রবেশ করলেন, ওই নিমাই সুন্দরকে দেখা মাত্রই নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, এই তো পেয়েছি, এই তো আমার প্রাণের ভাই কানাই, এই তো। ছুটতে গিয়ে জড়িয়ে ধরে কানাই কানাই বলতে বলতে যাই না ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে মা। এইবার নিমাই সুন্দর কি করেছে, তাড়াতাড়ি করে বলে উঠল, আরে 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 ছাড় ছাড় ছাড়। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে, বলে আমি যে কানাই কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে না, বলে আমি যে কানাই কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে না। আসি ওবা কেউ জানে বলে কলির মানুষ কানাই নামে চেনে না। আগেই বলেছি মা, এই কলির ভগবান তিনি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি বল। কেউ জানে না, কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে না, বলে আমি যে কানাই কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে না, সবাই জানে নদের নিয়ম, আমি যে কানাই কেউ জানে না, সবাই জানে নদের নিয়ম, আমি যে কানাই কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে, বলে আমি যে কানাই কেউ জানে না, কানাই কেউ জানে, বলে আমি যে কানাই কেউ জানে না। এখন দুই প্রভুর মধ্যে কথোপকথন চলছে, একে অপরকে আলিঙ্গন দিচ্ছে। নিমাই সুন্দর বলছে, এই তো তুমি আমার বলাই বলাই দাদা, এই তো আমি পেয়েছি, কত খুঁজেছি তোমায়। একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছো মা, একে অপরকে আলিঙ্গন করছে, আর কত কথা দুইজনের মধ্যে কথোপকথন চলছে। আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নন্দনাচার্য প্রভু সব শুনছে মা। ওই দুয়ারের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। আর হঠাৎ হয়েছে কি, ওই মন্দিরের দরজা কারখানা খুলে গেছে। যখন এই দরজাটা খুলে গেছে, ওই আচার্য দাঁড়িয়েছিলেন সম্মুখে, একেবারে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তো দরজাটা যখনই খুলে গেছে, নিমাই সুন্দর দেখছে সর্বনাশ, কি আচার্য তুমি আমার আদেশ অমান্য করলে? বলে কেন প্রভু? কই আমি তো তোমার কোনো আদেশ অমান্য করিনি, কোনো আদেশ তো তোমার অমান্য করিনি। না না, তুমি আমার আদেশ অমান্য করেছো, কারণ আমি তোমাকে বলেছি যতক্ষণ মন্দিরে আমরা থাকবো, দেখো ভেতরে যেন আর কেউ না ঢোকে। আর তুমি সেই মন্দিরে প্রবেশ করেছো, আমার কথা অমান্য করেছো। ও প্রভু, প্রভু গো, একবার একটু ভালো করে তাকিয়ে দেখো, একবার ভালো করে তাকিয়ে দেখো, আমি এখনো মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছি। কারণ প্রভু, তুমি তো আমায় ভেতরে ঢুকতে না করেছো, কিন্তু আমি কি করেছি জানো? ও প্রভু, তুমি ভেতরে ঢুকতে না করেছো, কিন্তু শুনতে মানা তো করো নাই। প্রভু শুনতে মানা তো করো নাই, শুনতে মানা তো করো নাই, প্রভু শুনতে মানা তো করো নাই। আমি কান পেতে সব শুনে, তুমি শুনতে মানা তো করো নাই, কান পেতে সব শুনে, প্রভু শুনতে মানা তো করো নাই, শুনতে মানা তো করো নাই। এ বলে কি গো ও মাইরা, আচার্য বলে নাকি কান পেতে সব শুনে ফেলেছে। ওই যে আড়ি পালা বোঝেন তো, বলে না আড়ি পেতেছে, তো সেই রকম আজকে নন্দনাচার্য প্রভু বলে এই গৌর নিতাইয়ের দুইজনের কথোপকথন হচ্ছে ওই মন্দিরের ভেতরে। সেই কথা শুনবার লোভ আর সামলাতে পারলেন না, তাই কি করলেন, বাইরে দাঁড়িয়ে আছেন বটে, কিন্তু ভেতরে জায়গা হচ্ছে সব কান পেতে শুনে ফেলেছে, কান পেতে সব শুনে ফেলেছি। বলে কি শুনেছো? বলে কি শুনেছি জানো? আমি শুনেছি প্রভু গো, তোমরা দুইজনে হলে ভাই ভাই, কানাই আর বলাই, কানাই আর বলাই। সর্বনাশ। ও আমার মহাপ্রভু দেখছে সত্যি তো সব শুনে ফেলেছে, সব জেনে গেছে। ও আচার্য, তুমি তো সব শুনে ফেলেছো,
তাহলে এখন কি হবে? শোনো, যা শুনেছো যা দেখেছো এ কথা যেন আর কাউকে বলো না। ওমা, তা কি করে হয়? তা কি করে হয় গো ও প্রভু? এই কথা আমি তোমার রাখতে পারবো না। বলে কেন? এই দেখো নদী মাসি সকল ভক্তবৃন্দ তারা অপেক্ষা করে বসে আছে, তাদেরকে আমায় ডেকে ডেকে বলতে হবে, ওরে ওরে নদী মাসি তোরা শুনে যা শুনে যা। শুধু তাই নয়, এখানে যে সকল ভক্তবৃন্দ বসে আছে তাদেরকেও তো ডেকে বলতে হবে, ওরে তোরা শুনে যা, আমাদের এখানে কারা এসেছে দেখবি আয়, আমাদের নদী আয়, কারা এসেছে ছুটে আয়, তোরা দেখি যা। এসেছে ব্রজের বাংলা, এসেছে ব্রজের বাংলা, ও যে কালো সোনা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে বুঝের বাঁকা, এসেছে বুঝের বাঁকা, কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়, তোরা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। হরি হরি বল। ও তার রং ভিড়েছে ঢং ভিড়েছে, ফিরেছে ঢং ও তার রং ফিরেছে, ভিড়েছে ঢং ভিড়েছে, রং ফিরেছে ঢং ও তার ফিরেছে, রং ভিড়েছে ঢং ভিড়েছে। রং ফিরেছে ঢং ফিরেছে, ভালো বরণ এখন চেনা যায়। তোরা তোদের সোনার হরি বল। এসেছে বুঝের বাঁকা, এসেছে বুঝের বাঁকা, কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়, তোরা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী আয়, তোরা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। রাধে রাধে হরি বল। ও তারে কালো বরণ নাই নাই নাই, কালো বরণ নাই, তার কালো বরণ নাই নাই নাই, কালো বরণ ও তারে নাই, কালো বরণ নাই নাই নাই, কালো বরণ নাই। কালো বরণ নাই নাই নাই, কালো বরণ নাই। ওরাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার, আবার রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার। মুখে হরি হরি বলে, কে হরি হরি বলি, মুখে হরি হরি বলে, হরি হরি সে বলি, ভোলায় গলা গড়ি যায়। রাধে রাধে সবাই মিলে বাহু তুলে, তোরা দেখিয়া হি দেখিয়া হি দেখিয়া, তোদের এই সোনার নদিয়া, দেখিয়া তোদের এই সোনার নদিয়া। এসেছে বুঝের বাঁকা, এসেছে বুঝের বাঁকা, কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়, তোরা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী আয়, তোরা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। দেখুন যেই না আচ্ছা যেইভাবে সকল নদেবাসীদেরকে ডেকে ডেকে বলছো রে তোরা দেখে যা দেখে যা,
আমাদের নদিয়ায় কারা এসেছে, তোরা ছুটি আয় দেখে যা। আজকে মহাপ্রভু তাড়াতাড়ি করে বলে উঠলেন, ও আচার্য, আচার্য শোনো শোনো, তুমি যা শুনেছো যা দেখেছো ওদেরকে বলো না, কাউকে বলো না। যা শুনেছো যা দেখেছো এ কথা আর কাউকে বলো না আচার্য। বারবার করে যখন আমার মহাপ্রভু এমন কথা বলছেন, তখন ওই নন্দনাচার্য প্রভু বলছে, বেশ ও প্রভু, তুমি যে বারবার করে বলছো, বেশ আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না প্রভু। তবে আমার মনে যে একটা বাসনা আছে প্রভু, আমার বহুদিনের মনের বাসনা, গৌর নিতাইয়ের যুগল রূপে আমি দর্শন করব। ও প্রভু, সেই মনের বাসনা কিন্তু তোমাদের দুজনকে পূরণ করতে হবে। তাই আজকে হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে গৌর আর নিতাই আচার্যের মনের বাসনা পূর্ণ করবেন বলে, শুধু তাই নয়, আচার্যের মনের বাসনা শুধু নয়, এখানে আমরা যারা যারা উপস্থিত হয়েছি, আমাদের সবার মনের বাসনা তিনি পূর্ণ করবেন বলে আজকে দুইজনেই যুগল রূপে দাঁড়ালেন। আজ কানাইয়ার বলাই হয়ে দুজনে দাঁড়াইল, নিতাই মোর কানাইয়ার বলাই হয়ে দুজনে দাঁড়ালো, কানাইয়ার বলাই হয়ে দুজনে দাঁড়াইল। আজ কানাইয়ার বলাই হয়ে দুজনে দাঁড়ালো। এই নন্দনাচার্যের গৃহে মিলন হইল, ওই নন্দনাচার্যের গৃহে মিলন হইল।